You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. গুড মর্নিং এভরিওয়ান, নতুন ব্লগটিতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে অষ্টমীর দিন। আজকে একটা স্পেশাল একটা ইনভাইটেশন আছে কোনো একটা জায়গার মধ্যে যাওয়ার জন্য। জায়গাটা তো আমি জানি, কিন্তু আপনারা জানেন না, তো সেই জায়গাতে নিয়ে যাব। এবং একটা কথা হচ্ছে কি, যে চ্যানেল যেটা আছে তার নামটা জয়দীপ নাথ থেকে জেডিস ব্লগ করে দিলাম। আর যে ইউজার নেম যেটা আছে সেই ইউজার নেমটাও ছিল জয়দীপ নাথ, সেটাকে চেঞ্জ করে আমি লিখে দিলাম এটার মধ্যে হেল্পার্স হ্যান্ড। মানে হেল্পার্স হ্যান্ড লেখার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে ব্লগগুলো তৈরি করব সেই ব্লগগুলোর মধ্যে কাউকে সাহায্য করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই সাহায্যটা আর্থিক দিক থেকে হতে পারে, সেই সাহায্যটা শারীরিক পরিশ্রম থেকে দিয়ে হতে পারে, মানে যে কোনো দিক থেকে সাহায্য করাটাই হবে এই চ্যানেলের যে ব্লগ থাকবে তার মেইন উদ্দেশ্য। তো আজকে দেখি কাকে সাহায্য করা যায়। সবার কাছে একটু রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে নিও, আর সাবস্ক্রাইব করবে কি না এটা তোমাদের উপরে, আমি আর কি বলবো। আছে আমাদের আলতি, দুর্গাপূজার আলতি তো আছেই এক জায়গায়, অন্যবার তো 2-3 জায়গায় থাকে, তো এইবার শুধুমাত্র এক জায়গায় রাখা হচ্ছে 16 নম্বরে। আর দেখাবো সেই আলতিরও কিছু মুহূর্ত, আর সঙ্গে থাকো। এই হচ্ছে সকালের খাবার, মানে রুটির সাথে গুড়, বুন্দিয়া, সরি এটা বুন্দিয়া, এবং এটা হচ্ছে আমাদের খুরমা, এটা হচ্ছে প্রিয়। তো এখন তরকারি তৈরি হয়নি, তাই এগুলো দিয়ে পেট পূজা হবে, এবং তারপর স্নান করে যাব সেই ইনভাইটেশনে। তো রোয়ানা আমরা সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য। জায়গাটা কোনটা এখন বলবো না, কিন্তু যাই তারপরে দেখা হবে। তো প্রথমে পেট্রোল পাম্প থেকে ভরা হবে তেল। গাড়িতে তেল তো আছে, বাট কম, 1 ডান্ডা আছে, মানে 1 লিটার 1.5 লিটার। তো পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর সোনাবাড়ি গাড়ি যাবো, তারপর ওই দিক দিয়ে বাইপাস দিয়ে যাওয়া হবে। এই হচ্ছে সাধু ঠাকুরের মন্দির, আর এখানেই হচ্ছে সেই অনুষ্ঠানটা। চাঁদমারি রোড হয়ে অনেক ঘুরতে 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 প্রায় 1 ঘন্টা সময় এসেছি আমরা এখানে। দেখে দিলাম হেলমেটটা। প্রোগ্রাম তো অনেক বড়, অনেক মানুষ আছে। সাথে একটা মজার জিনিস, যে সেই কুমারীর প্রসাদ এই আমাদের কাছেও আসলো। কুমারীর প্রসাদ খাও, অল্প অল্প খাও, খাও, এটা খাইলে বেমার টেমার কমবো। ওদের জুঠা আর কি, কিন্তু জুঠা নয়, এটাই মহাপ্রসাদ। এখানে পূজাতে আইছি, আর এই যে এত আনন্দ উপভোগ করতে পারবো আজকের দিনে আমি এটা ভাবিছিলাম না। যাই হোক, আমার সুমা রাজকুমার দিয়ে আমার সম্মানের সহিত আমন্ত্রণ করছিল, ইয়া আমন্ত্রণটা রক্ষা করতে পারছি আজকে। এটাও নিজের ধন্য মনে করি। এবং এখানে যেটা কুমারী পূজা দেখলাম, এবং কুমারী খাবার পরে যেটা সকাল থাকে, এগুলা আমরা খাইলে কুমারী আমরা দেবতা তো আবার হোক নেটওয়ার্কের একটু প্রবলেম। আবার যাইব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পারলাম আজকে, যে তারা কি করে প্রসাদ দেওয়ার সময় আমরা তো কি করি, প্রথমে আসন ফেলি, বসার জায়গা দেই, এবং তারপরে আমরা কি করি একটা একটা করে পাতা দেই বা গ্লাস দিই, থাল গ্লাস দিই, এবং তারপরে প্রসাদ দিয়ে মানুষ বসার পরে তারা কি করে একদম দেখলাম জায়গাটা রেডি করে, জায়গাটা তৈরি করে একদম থাল গ্লাস দিয়ে দেয়, এবং তারপর সব থাল গ্লাসের মধ্যে প্রসাদ, থালের মধ্যে প্রসাদও দিয়ে দেয়, এবং তারপর একসাথে সবাইকে বসে। এটা দেখে খুব ভালো লাগলো। হচ্ছে শ্রী 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 গোবিন্দ জয়তী, এটা হচ্ছে আমাদের শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের মন্দির। এখানে আমাদের বসে আছেন
জগন্নাথ রাধাকৃষ্ণের মূর্তি সঙ্গে আছে এবং সেই জগন্নাথ রাধাকৃষ্ণের সাথে আমাদের এখানে মনে হয় প্রদীপ রাত্রিবেলা, আজকে তো অষ্টমী এবং নবমীর মধ্যে আমরা কি করি, সন্ধি পুজো করি অষ্টমী এবং নবমী তিথির মধ্যে। তো এখানে সন্ধি পূজাও হবে। আর এই হচ্ছে আমাদের সাধু ঠাকুর। প্রসাদ খাওয়া তো হয়নি, কারণ তোমাকে আমি ওটা দিচ্ছি, ভিডিও করো। অশেষ ধন্যবাদ। আর তোমাকে ওটা না না ওটা তোমার মারা দিয়ে ওটা ওটাই না, ওটাই লইছি হইছে ওটাই আটটা হ্যাঁ ওটা খাওয়া। ও বাড়িতে নিয়ে খাই দিয়ে তো আঙ্গুলো করতাম। কেমন লাগলো আজকে এখানে? খুব ভালো লেগেছে, আর যদি বেশিছে আরো ভালো লেগেছে। আর সঙ্গে দেবুদা এখন আসলাম আমরা বিশালে। মা বলেছিল যদি বাজারে যাই চিরুনি আনার জন্য। তো এই হচ্ছে আজকের অষ্টমী তিথির মার জন্য গিফট। আর নিজে তো কিছু কেনার নেই, ইতিমধ্যে কিনা হয়ে গেছে। যা লজ্জা না, মানে সরম, একদম সরম। বিগ বাজার বিশালে ঢুকলে লস। প্রথম মনে হয় কিছু কিনবো না, কিন্তু কিনা শুরু হলে শেষ হয় না। দুইটা নিলাম প্যান্ট, তার সাথে থাকলো নিচে চল নিচে চারটা বাজবে আজকে, চারটা। ব্যাগ লাগতো না। বিল সব ঠিক আছে। ভিডিও এলাও নেই, ভিডিও অফ করে রাখা ছিল গাড়ি। চলো এখন পার্কিং থেকে গাড়ি নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা একদম। আর কি লামাত থাকবো, এখন বয়স থাকবো। হ্যাঁ, তো ব্লগ না নিয়ে ফুল ব্লগ। গরম জল, গরমের দিনে গরম জল খাওয়াচ্ছি এখান থেকে। এখন জলজিরা বার করো। এই দেখো, এটাকে সাবস্ক্রাইব করবেন নরসিংপুর টুডে, আর ফেসবুক পেজে ফলো করবেন এটাকে ডিএন নিউজ 306। চলো আমি চালাই। সকালে যে ব্লগ তৈরি করছিলাম তখন বলেছিলাম যে আজকে দেখব কাকে সাহায্য করা যায়। তো সাহায্য টাকা দিয়ে হতে পারে বা অন্য কিছু দিয়ে হতে পারে। তো জানি না কিভাবে সাহায্য করব, কাকে, মানে কি দিয়ে সাহায্য করবো এটা বুঝতে পারছি না। প্রথম ভেবেছিলাম এখানে 2-3 জন দাঁড়ানো আছে রিক্সাওয়ালা, একজনকে গিয়ে বলবো 10 টাকা দেওয়ার জন্য। যদি 10 টাকা দেন তাহলে 100 টাকা, মানে 100 টাকা আছেই সঙ্গে, 100 টাকা দিয়ে সাহায্য করা যাবে। কিন্তু জানি না এই প্ল্যানটা সফল হবে কিনা, কারণ অনেক মানুষ, লজ্জা একদম চরম সীমায়। আর এখানে দেবুদাও নেই, যদিও টাকা দেওয়াটা ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না, কিন্তু তবুও মানে যেহেতু ভিডিও চ্যানেলটার নাম হেল্পার সেন্ড করা হয়েছে, মানে প্রত্যেক দিন যে যদি ব্লগ আসে বা যে কোনো যখন ব্লগ আসবে সেই ব্লগের মধ্যে কাউকে সাহায্য করা হবে। তো দিদা অনেক সময় দাঁড়ানো ছিলেন এখানে, আর আমি যখন বললাম চলে যাওয়ার জন্য তো উনি মানে রাগ করে চলে আসলেন। তো ওনাকে আজকে সাহায্যের প্রথম হাতটা বাড়িয়ে দিলাম আমাকে। আমরা ইউটিউব চ্যানেল একটা আছে, ঠিক আছে, আর ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা মোটামুটি যেদিন যে মানে পাই আমরা ওইটাই আজকে আসবারে পাইছি যে আমরা তরফ থেকে এটা আপনি রাখুন, ঠিক আছে, আশীর্বাদ করবার ঠিক আছে। চলো কালকে চেত করতো না আসেন দোকান করে এখানে আসেনি, 4-5টা থাকলে দিলেন ঘর নিয়ে রাখে দিব ফ্রিজের মধ্যে। হ্যালো, হ্যাঁ
তো একটা জলজিরা ছিল, কালকে দাদার দোকান থেকে খেয়েছিলাম। এটা হচ্ছে ফ্লেকের নাগর জিরা, একদম মানে একবার খেয়ে দেখবেন। এটা কোনো প্রমোশনের ভিডিও না, কিন্তু এটা টেস্ট আর মানে তৃপ্তি যেটা অন্য কোনো এনার্জি ড্রিঙ্কে পাত্তা পাবে না, লিমু পানিও পাত্তা পাবে না। তো সম্পূর্ণ শিলচার গুঁড়িয়ে কিনা হয়েছে এই জলজিরার ডাব্বাটা, মানে প্যাকেটটা, কিন্তু এটা আমরা পাইনি। তো এখানে গতকালকেই দাদার দোকান থেকে কিনে খেয়েছিলাম, আর আজকে আবার দাদার দোকানে আসলাম এটা খাওয়ার জন্য। খেয়ে দেখবে, এটা একদম এক্সস্টেড। সারাদিন শিলচার ঘুরতে ঘুরতে প্রথমে গেলাম আমরা গরম মশলা দলের তরফ থেকে, মানে আমন্ত্রণ ছিল দুর্গাপূজার জন্য, মানে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের মানুষরা এখানে পূজা করছিল। তো আমরা গেলাম, আমি দেবুদা, মা মনসা কিচেনও গিয়েছিল। আর তারপর সেখানে আমরা প্রসাদ খাইনি কোনো কিছু কারণবশত। তারপর সেখান থেকে আমরা বিশালে গিয়ে কিছু কাপড় কিনলাম, মানে আমার 2টা প্যান্টের দরকার ছিল, কিনলাম। তারপর উনি কিনলেন ওনার মেয়ের জন্য একটা ড্রেস, এবং তারপর ফাটক বাজার থেকে জলজিরার বোতল কিনে আমরা আসলাম এই দাদার দোকানে। এখন ঘরে যাব, করে গিয়ে স্নান করে, মানে স্নান তো করে নিয়েছি, আরেকবার রিফ্রেশ হবো, মানে গা ধুবো, মুখ ধুপ পরিষ্কার করে, আর বিকালে যাব আমরা আলতিতে সন্ধ্যাবেলা। 3 ঘন্টার শিলচারের জার্নি শেষ করে ঘরে এসে এখন ফ্রেশ হলাম। এই হচ্ছে আলতির তৈয়ারি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, বহুত দিন পরে আইছি। হ্যাঁ, বহুত দিন পরে আইছি, আজকে হইব। আলতিতে শানি শম্ভু এসেছে, শানি এসেছে, মানে আজকের আলতিটা হবে একদম জোরদার হবে। আর কাপড় লাগিয়ে একদম রেডি হয়ে গেলাম। এখন যাব আমরা আলতি আরতিতে, আর সম্পূর্ণ সন্ধ্যাবেলা, মানে রাত্রে 8-9টা তো বেজেই যাবে সেখানে, আর দেখাবো আপনাদের আলতি। চলো যাই আমরা। এখন চলছে প্রসাদ খাওয়া। আলতি শেষ করে ঘরে আসতে আসতে বেজে গেল 10:30। একজনকে সাহায্য করা হলো, দিনটাও ভালো কাটলো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তাহলে একটা কমেন্ট। আর আগে বলেছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিনা, এটা আপনার উপর। যদি ভালো লাগে তাহলে করে দেবেন, এটা একটু মোটিভেট করবে আরও অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো আজকের জন্য এটাই, নিয়ে আসবো আরেকটা নতুন ভিডিও।